নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়া হাসপাতাল রোডে আচমকা ধস নামায় ব্যাহত যান চলাচল। ফর্ম 7 জমা দেবার প্রতিবাদে পুলিশের পর অভিযোগ বিডিওকে। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া শহরের অন্যতম ব্যস্ত গুরুত্বপূর্ণ রাস্তা হাসপাতাল রোডে ফের ধস নামার ঘটনা ঘটল। এর জেরে ওই রাস্তায় যান চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়ে। চুঁচুড়া হাসপাতাল রোডে ফের ধস নামলো। চুঁচুড়া ও সায়রা মোড়ের মাঝামাঝি রাস্তার একটি অংশ শনিবার ভোরে হঠাৎই বসে যায়, ফলে যান চলাচল কার্যত ব্যাহত হয়। বাইক ও সাইকেল ছাড়া সব ধরনের গাড়ি চলাচল ওই রাস্তায় বন্ধ থাকে। স্থানীয় সূত্রে খবর, ধসের ফলে রাস্তার মাঝ বরাবর গভীর গর্ত তৈরি হয়, যা যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি ওই রাস্তা দিয়ে যান চলাচল আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে তড়িঘড়ি এদিনই রাস্তা মেরামতের কাজও শুরু করে পুরসভা। ঘটনাস্থলে উপস্থিত হন পুরপ্রধান সৌমিত্র ঘোষ। তিনি জানান, মাটির নিচ থেকে যাওয়া জলের পাইপ ফেটেই এই বিপত্তি। আজকের মধ্যেই ওই রাস্তা মেরামত করা হবে বলে দাবি করেন পুরপ্রধান। সেটা কালকে আমরা নজরে রেখেছিলাম। আজকে সকালবেলায় আমাদের 15 নম্বরের কাউন্সিলর ইন্দ্রজিৎ আমায় ফোন করে জানায় যে এরকম একটা ধস নেমেছে রাত্রিবেলা। তারপরেই সঙ্গে আমাদের 14 নম্বরের কাউন্সিলর চন্দ্রিমা আমাকে ছবি সহ পাঠিয়ে দেয়। আমি প্রথম সুজিত কুণ্ডু কেএমডিএ যিনি এটার দায়িত্বপ্রাপ্ত দেখাশোনা করেন, তাকে ফোন করে বলি এবং তাকেও ছবিটা পাঠিয়ে দিই, যাতে মানুষের কোনো বিপদ না ঘটে। সেই জন্য প্রথমে তারপরেই আমি আমাদের ট্রাফিক ইনচার্জকে ফোন করি যে ইমিডিয়েট ওখানটা গার্ড দেওয়ার ব্যবস্থা করুন, কোনো ভারী গাড়ি ঢুকলে বিপর্যয় ঘটতে পারে। তা উনি সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন। আইসিকেও আমি ব্যাপারটা জানাই। এই কারণে যেহেতু আজকে পিপুলপাতি মোড় থেকে বকুলতলার দিকে আমাদের সরস্বতী পুজোর কার্নিভাল আছে, আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সেহেতু এখানের গাড়ি ঘোড়া বন্ধ হলে ওই রোডে গাড়ি ঘোড়া চালাতে হবে, কিন্তু সেটাও আবার বিকেলের পর বন্ধ করতে হবে যেহেতু কার্নিভাল রোড, যাতে দ্রুততার সঙ্গে আজকে সন্ধ্যের মধ্যে কাজ শেষ হয়। পৌরসভার জল দপ্তরকে আমি ইনভলভ করে দিয়েছি। এটা ভোর রাত্রিরে একটা ধস নেমেছিল। আমাদের ইঞ্জিনিয়ার, সিআইসি, এমনকি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কাজটা করার জন্যে করেছিল। আমরা ভোর থেকে কাজটা আরম্ভ করেছি। কাজটা আপাতত আজকের মধ্যেই করে দেবো, এটা আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর শুনানিতে বহু মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। একক অভিনব প্রতিবাদ পদযাত্রায় বেরোলেন বৃদ্ধ সংগ্রাম মল্লিক। এসআইআর এর নামে বহু মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে, তাকেও শুনানিতে যেতে হয়েছে। তারই প্রতিবাদে একক পদযাত্রা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে বালিখাল প্রায় 30 কিমি রাস্তা হেঁটে প্রতিবাদ জানাতে বেরোলেন বৃদ্ধ সংগ্রাম মল্লিক। পশ্চিমবাংলায় এই মুহূর্তে এসআইআর এর নামে যে অত্যাচার চলছে, সাধারণ খেটে খাওয়া প্রান্তিক মানুষ, জনজাতি মানুষ এবং অনেক গরিব মানুষ আছে যাদের কাছে কাগজপত্র নেই। এই কাগজপত্র দেখতে চেয়ে তাদের নাগরিক অধিকার তাদের কেড়ে নেওয়া হচ্ছে। এই কেড়ে নেওয়ার প্রতিবাদে আমার পদযাত্রা। আপনি মনে রাখবেন, প্রতিটি মানুষের কাছে ক্ষমতায় নেই তাদের জন্ম প্রশংসাপত্র গত 50 বছর 60 বছর ধরে রক্ষা করে যাওয়া। এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে এই মানুষগুলো পাশে দাঁড়ানো দরকার। এই অত্যাচারের প্রতিবাদ হওয়া দরকার। কারণ জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছে। সেই নির্বাচিত সরকার জনগণের করের পাশে জনগণকেই অত্যাচার করছে, এটা ঠিক নয়। আর একটা জিনিস মনে রাখবেন, গণতান্ত্রিক অধিকার দিয়েছে আমাদের সংবিধান বলছে 1951 সাল থেকে যারা নির্বাচনে অংশ নিচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়া যারা ভোটদান করছে উভয়ই ভারতীয় নাগরিক। হঠাৎ 2026 সালে এদের এসে মনে পড়লো যে এটা নাগরিক নয়। যদি নাগরিক না হয়ে থাকে, রাষ্ট্র যেভাবে নির্বাচিত হয়েছে সেটা অগণতান্ত্রিক এবং তারা সেই রাষ্ট্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়নি, তারাও অগণতান্ত্রিক এবং তারাও এই অধিকারের যোগ্য নয়।
আমার মনে হয় প্রতিবাদ হওয়ার দরকার, সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত এই অত্যাচারের প্রতিবাদে। চুঁচুড়ো ঘড়ির মোড় থেকে চুঁচুড়ো, চন্দননগর, মানকুণ্ডু, বৈদ্যবাটি হয়ে শেওড়াফুলি হয়ে শ্রীরামপুরে আধ ঘন্টা বিশ্রাম, সেখান থেকে সোজা রিজরা থেকে পূর্ণনগর বাটার মোড়ে একটি বক্তব্য রাখবো, রেখে ওখান থেকে সোজা উত্তরপাড়া হয়ে একদম বালিখাল আইল্যান্ড পর্যন্ত ওখানে আমাদের লোকজন সব আছে, তারা ওখানে একটা সন্ধ্যেবেলা একটা সবার আয়োজন করেছে। আমার সহকর্মীরা নেই ঠিকই, কিন্তু তারা বিভিন্ন জায়গায় আমাকে রাস্তায় তারা হেল্প করবে। আমি নিজে উদ্যোগ নিয়েছি এই কারণে যে প্রতিটি মানুষের একটা অধিকার আছে করা, সেই জায়গা থেকে আমি করছি। আর একটা কারণ হচ্ছে সবাইকে আমি বলতে পারি না তোমরা কাজকর্ম বন্ধ করে আমার এই জায়গায় সামিল হোক, কারণ প্রতিটা মানুষের বেঁচে থাকার যে জায়গাটা সেটাকে আমার নষ্ট করার কোনো অধিকার নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সত্য ও ন্যায়ের জন্য শহীদ হওয়া মহান ইমাম হোসেনের পবিত্র জন্মদিন উপলক্ষে খাগড়াজল মসজিদ কমিটির পক্ষ থেকে এক অনন্য সম্প্রীতির বার্তা দেওয়া হলো। ইমাম হোসেনের জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার খাগড়াজল মসজিদ কমিটির উদ্যোগে হযরত মোহাম্মদের নাতি কারবালার ময়দানে সত্য ও ন্যায়ের জন্য শহীদ হওয়া ইমাম হোসেন হযরত মোহাম্মদের নাতি ইমাম হোসেনের জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার খাগড়াজল মসজিদ কমিটির পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হলো শুক্রবার। এদিন ইমাম হোসেনের আত্মত্যাগ ও আদর্শ স্মরণ করেন মসজিদ কমিটির কর্মকর্তারা। মসজিদ কমিটির পক্ষ থেকে এদিন পথচলতি সাধারণ মানুষের হাতে ফল ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য বলে জানান তারা। আজ আমাদের প্রিয় নবী প্রফেট হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ওনার নওয়াসা মওলা হোসেন, ওনার জন্মদিন উপলক্ষে আজকে আমরা একটা মহতী উৎসবের পালন করছি, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমরা শান্তির বার্তা দিচ্ছি। কারবালার ময়দানে উনি শহীদ হয়েছিলেন আর সত্যের জয় হয়েছিল, সেই জয়কে আমরা পাথেয় করে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে তথা সমস্ত ভারতবাসীকে আমরা আমাদের এই জয়ের আনন্দ করছি এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের শান্তি কামনা করছি এবং আমরা এখান থেকে বার্তা দিচ্ছি যে দেশ যেন সম্প্রদায় সম্প্রীতি বজায় থাকে এবং আমরা শান্তির সঙ্গে এখানে থাকতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে ফর্ম 7 জমা দেবার প্রতিবাদে পুলিশের পর অভিযোগ ভিডিওকে। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong, and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলি চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বাছাই করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এসআইআর এর নিয়ম কার্যকর করে
ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবার চক্রান্ত চলছে। হুগলির রাজহাট পঞ্চায়েতের হোসেনাবাদ এলাকায় 25 নম্বর বুথের ফর্ম 7 জমা দেবার প্রতিবাদে পুলিশের পর এবার অভিযোগ বিডিওকে। দিন কয়েক আগেই বিভিন্ন বুথে বেছে বেছে সংখ্যালঘু মানুষদের নামে ভোটার তালিকায় নাম বাদের আবেদন অর্থাৎ ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রতিবাদে হুগলির পোলবা সহ বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ অবরোধে সামিল হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সোমবার চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েতের হোসনেবাদ এলাকার 25 নম্বর বুথের শতাধিক মানুষ পোলবা থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার তারা অভিযোগ দেন পোলবাদাতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারুইয়ের কাছে। স্থানীয়দের দাবি 2 মহিলা ওই বুথের 404 জনের নামে ফর্ম 7 জমা দিয়েছেন, যাদের মধ্যে 391 জনই সংখ্যালঘু। ওই দুজনের নামেই তারা অভিযোগ দায়ের করেন। এসআইআর এর ফর্ম নয়, আমাদের যেটা হচ্ছে এসআইআর এর ফর্ম আমরা প্রত্যেকে জমা করেছি। ফার্স্ট আমরা আমাদের পরিচয়টা দিই। আমরা 190 চুঁচুড়া বিধানসভার অন্তর্গত 25 নম্বর বুথ আইমা হোসেনাবাদ প্রাথমিক বিদ্যালয়ে আমরা ভোট দিই, যেখানে আমাদের 1346 ভোটার আছে, যার মধ্যে অলরেডি প্রায় 650 ভোটারের হেয়ারিং হয়ে গেছে। এরপরে আমরা সূত্র মারফত খবর পাই যে 404 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে, যার অ্যালিগেশন হচ্ছে যে এরা নাকি ভারতীয় নাগরিক নয়, এদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক। এই যে আমরা খবরটা পেয়েছি, সেই খবরের পরিপ্রেক্ষিতে আমরা কি করেছিলাম, গতকাল আমাদের ওসি সাহেব, আমাদের পোলবা থানা ওসি সাহেবকে আমরা যে কজন ভোটারের নাম আমরা পেয়েছি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আমরা নিয়ে গেছি। সেই থানাতে গিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা এফআইআর করেছি এবং ওসি সাহেবকে ডেপুটেশন দিয়েছি, যেগুলো আমরা আরও জমা দিচ্ছি। আজকে গিয়েছিলাম বিডিও অফিসে, পোলবাদাতপুর ব্লক আমাদের বিডিও সাহেবকে আমরা যখন সেই ডেপুটেশন জমা দিই, প্রতিটা ভোটার যাদের যাদের নামে 7 নম্বর জমা পড়েছে, বিডিও সাহেব আজকে আমাদের আশ্বস্ত করেছেন যে কোনো ফর্ম এখনো পর্যন্ত আপলোড হয়নি, আগামী দিনে আপলোড হবে না। কিন্তু এটা আমরা মৌখিক আশ্বস্ত হয়েছি, আমরা কোনো লিখিত এই পর্যন্ত পাইনি। আমরা এই আন্দোলন যে চলছে, আমরা আমাদের বুথের প্রতিটা ভোটার যার 404-এর যে নাম আছে অর্থাৎ 7 নম্বর ফর্ম যাদের জমা পড়েনি, তারাও আমরা এখনও সুনিশ্চিত হতে পারিনি আদৌ কার কার নামে এরপরে 7 নম্বর ফর্ম জমা পড়েছে কি পড়বে। কিন্তু আমরা প্রতিটা লোক একত্রিত হয়েছি যাতে এই যে ষড়যন্ত্র, এই যে চক্রান্ত, একটা নির্দিষ্ট করে একটা ধর্মের লোকের ওপরে যে চক্রান্ত করা হচ্ছে, সেই চক্রান্ত আমরা প্রতিহত করব। আমাদের বুথের প্রতিটা ভোটার যারা প্রকৃত ভোটার, আমরা বলিনি কোনো অবৈধ ভোটারকে রাখতে, আমাদের দাবি হচ্ছে প্রকৃত ভোটার যারা, প্রকৃত ভোটারের প্রত্যেকটা ব্যক্তির নাম আমরা যখন আমাদের নতুন ভোটার লিস্ট পাবো, সেই ভোটার লিস্টে যেন প্রতিটা ভোটারের নাম আমরা থাকে, আমরা যেন দেখতে পাই, সেই দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আগামী দিনে আমরা এসডিও যাব, ডিএম সাহেবের কাছে যাব এবং প্রয়োজন পড়লে আমরা নির্বাচন কমিশনের অফিসেও যাব। প্রশাসন সূত্রের খবর, কমিশনের সাম্প্রতিক নির্দেশিকায় একজন ব্যক্তি কতজনের ফর্ম 7 জমা দিতে পারবেন তার কোনো বাধা ধরা সংখ্যার উল্লেখ নেই। রাজহাট, পোলবা, সুগন্ধা, আমনান প্রভৃতি পঞ্চায়েত এলাকায় প্রায় 1000 সংখ্যালঘুর নামে ফর্ম 7 জমা দিয়েছেন 3 থেকে 4 জন। ওই সমস্ত ব্যক্তিরা কেউই এলাকার নন বলে দাবি স্থানীয়দের। তাই এলাকাবাসীর অভিযোগ, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বেছে বেছে তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বিডিওর কাছে অভিযোগ দিতে আসা এক ব্যক্তি জানান, বিডিও তাদেরকে জানিয়েছেন নতুন করে কোনো ফর্ম 7 আপলোড করা হবে না। এর পরবর্তীতে আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে দেখুন, 2 জন ব্যক্তি যাদের কোনো ট্রেস নেই, তারা আমাদের 404 জনের নামে জমা দিল 7 নম্বর ফর্ম। কিন্তু যিনি জমা নিয়ে এলেন এসডিও সাহেব, তিনি কোন ভিত্তিতে জমাটা নিলেন, তাদের যে 2 জন জমা দিলেন তাদের কোনো রকম কোনো পরিচিতি, তাদের কোনো কিছুই নেই। অথচ আমরা সাধারণ পাবলিক ভোটার, আমরা কোনো কিছু জমা দিতে গেলে সকাল 7টায় গিয়ে লাইন দিচ্ছি, বাবুরা টাইম দিচ্ছেন 9টায়, আসছেন 12টায়। সেই ভোটারটা সারাদিন ওখানে না খেয়ে নিরন্ন থেকে সারাদিন সে হিয়ারিংয়ের সমস্ত কাগজপত্র 1 থেকে 11 কি 13টা পর্যন্ত ডকুমেন্টস জমা দিয়ে তাকে যাচাই পূর্ণ করে তারপরে সে বাড়ি আসছে সন্ধ্যাবেলায় পরিশ্রান্ত ক্লান্ত হয়ে। অথচ একটা ভোটারের যখন এত কিছু পরিচিতি নেওয়া হচ্ছে, 2 জন অভিযোগকারী এই 404 জনের নামে নাম 7 নম্বর ফর্ম জমা দিল, তাদের কি কোনো সিসি ক্যামেরার ফুটেজ নেই? তাদের কি কোনো তদন্ত হবে না?
পুলিশ তো এখানে যদি কোনো একটা কেউ মার্ডার করে অন্য দেশে চলে যায়, তার ফুটেজ ধরে কেউ কি যদি জালিয়াতি করে, তার ফুটেজ ধরে তার ফোন নাম্বারে ট্রেস করে তাকে ধরে নিয়ে আসা হয় অন্য জায়গা থেকে, অন্য দেশ থেকে, তাহলে এখানে যে দুজন অভিযোগকারী এতগুলো মানুষের নামে এতদিন ধরে হয়রানি করছে, এর মধ্যে আজকে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাপদানি RBS রোডের কলাবাগান এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে প্রায় 300 কম্বল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হলো। চাপদানি RBS রোডের কলাবাগান এলাকায় মহা সমারোহে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজো। এই উপলক্ষে সরস্বতী পুজোর সন্ধ্যায় 300 জন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অরিন্দম গোইন, ছিলেন পুরপ্রধান সুরেশ মিত্র সহ অন্যান্যরা। এখানে প্রত্যেক বছর মায়ের জাগরণ হয়। ওই মায়ের জাগরণ উপলক্ষে সকালবেলা শীতের জন্যে কিছু গরিব মানুষকে কম্বল দেওয়া হলো। তাতে উপস্থিত ছিলেন আমাদের MLA, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বিক্রম গুপ্তা, রাজেশ রাহুল, আমরা সবাই উপস্থিত হয়ে कम्बल दान देवा हलो। हम लोग का केलाबागान विकास समिति की तरफ से हम लोग आज कंबल वितरण का आयोजन किए हैं। आज हम लोग का जय माता दी का जागरण का प्रोग्राम है। आज संध्या 6 बजे से हम लोग जागरण करेंगे। आज जागरण भी होगा और हम लोग हर साल की भांति इस साल भी जय माता दी का जागरण करते हैं, कंबल वितरण करते हैं, सामाजिक काम करते हैं। प्रदीप बसु रिपोर्ट, हुगली आज के। হুগলি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো সরস্বতী পুজো। সারা বছর কাজে ব্যস্ত থাকা আইনজীবীদের মনোরঞ্জনের জন্য আয়োজিত এই পুজো ভিড়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হুগলি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহা সমারোহে পালিত হলো সরস্বতী পুজো। প্রত্যেকবারের ন্যায় এবারেও সকাল থেকেই মহা ধুমধামের সঙ্গেই চলে পুজো। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিবার নিয়েই হাজির হয়েছিলেন এই পুজোতে। সন্ধ্যায় সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। এবারের পুজো প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সদস্য কমল গায়েন বলেন, হুগলি বার অ্যাসোসিয়েশন প্রতিবারের মতো পলাশপ্রিয়ার আরাধনায় এবারও মেতে উঠেছি। আজ সরস্বতী পুজো, আজ আমাদের পুজো একটু আগেই শীতল পুজো হয়ে গেছে, সুন্দরী হয়ে গেছে। আজ আমাদের একটু ছোট্ট সন্ধ্যেবেলার একটু প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে, সেটাতে আমরা সবাই সামিল হয়েছি। আজ এবছরের বার অ্যাসোসিয়েশনের পুজো প্রাক রজত জয়ন্তী বর্ষ, সামনের বছর রজত জয়ন্তী বর্ষ। আপনারা সবাই এই থাকুন, দেখুন, ভালো লাগবে। হুগলি বার অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকুন এবং তাদেরকে আশীর্বাদ করুন, যাতে তারা আরও পরবর্তীকালে আরও ভালোভাবে এই পুজোটা অনুষ্ঠিত করতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 72%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। চুঁচুড়া হাসপাতাল রোডে আচমকা ধস নামায় ব্যাহত যান চলাচল। ফর্ম 7 জমা দেবার প্রতিবাদে পুলিশের পর অভিযোগ বিডিওকে। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।